বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে হরি বল হরি বল, বাহু তুলে 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 চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সুদামা নাম সুদাম যত সখাগণ ললিতামি সখায়া যে যত সখীগণ। হরি শ্রীরাম সুদামে দাম সুদা, শ্রীরাম সুদামে দাম সুদামে যত সখাগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে হরি বল তাই গৌর হরি বল, মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। হ্যাঁ গো মা, এবার সকলে একত্র হয়ে একটু রাধে রাধে বলবো, কেমন? বলো রাধে রাধে, শুনতে পাচ্ছেন? মায়েদের কার কার সেবা হয়নি একটু হাত তোলো তো। পিছনের বাবারা বলবে না কেন? বাবারা বড় লোক এপিএল, তাহলে মায়েরা কি? মায়ের হাতে বিপিএল। ওই যে আমার মাইক ম্যান দাদা ভাই বসে আছে, সে মাইক ম্যান দাদা ভাই অন্তর্দায়। আর আমরা আমরা কি? আমরা হ্যাঁ, আমরা হচ্ছে অন্নপূর্ণা। কি গো বলে কি? তাছাড়া আমার মায়েদের বাবাদের কি সকলের সেবা হয়নি গো? কি গো বাবা, হয়নি? হয়েছে? কার কার হয়নি একটু হাত তোলো। সবারই হয়েছে দেখে তো মনে হচ্ছে। হরি বল। ও মা, তাহলে সেবা যখন হয়েছে পেটে তো বল থাকার দরকার গো। আমার মায়েদের গলার আওয়াজগুলো কই? এবার বলবে তো, শুনতে পাবো? বাহ, একটু বড় বড় করে হাত তুলে জোরে জোরে বলতে হবে। আগে আমি বলবো, তারপরে তোমরা সকলে বলবে, কেমন? বলো রাধে রাধে, আমার মায়েরা বলো। পেছন থেকে আওয়াজ আসছে না। বলো রাধে রাধে,
राधे राधे वृंदावन में केश घाट में वंशवत में राधे राधे जनन में राधे राधे शिवा कुंज में राधे राधे ललिता कुंज में राधे राधे सखा कुंज में राधे राधे गोवर्धन राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे ऊपर बोलो राधे राधे नीचे बोलो राधे राधे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे 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 प्रेम से बोलिए राधा रानी की जय राधा श्याम की जय সাধুগুরু বৈষ্ণব की जय বৃন্দাবন ধাম की जय সকল ভক্তবিন্দু की जय তাই আজকে টাকা পয়সা খরচ না করে গাড়িতে কষ্ট করে না বসে আমরা একই জায়গায় বসে আজ বৃন্দাবনে পৌঁছে গেলাম। তাহলে হ্যাঁ গো মা, এখন বাবা অনেকে বলবেন যে এটা এখন বৃন্দাবন কেমন করে হলো, তাই না? কি গো মা, বাবা এটা বৃন্দাবন কেমন করে হলো? পালার কথা বললে তো কৌতুকে কি পালার মধ্যে পড়তে বল একবার বল কে বলছে? হরি বল হরি বল, পালার কথা বলছে কৌতুকে জানি তাই বাবা। তবে আজকে আমরা যে লীলাটি আস্বাদন করছি, কি লীলা গো মা? সুবল মিলন। বাহ, তবে গৌর চন্দ্রিকা আস্বাদন না করে কখনো বৃন্দাবন লীলা আস্বাদন করা যায় না। কেন? আমরা নবদ্বীপের মানুষ। এই নবদ্বীপে আমাদের প্রেমের ঠাকুর গৌর সুন্দর স্বয়ং ভগবান জন্ম হরি বল নিয়েছে, হরি বল তাই না? ভগবানের দেশের মানুষ আমরা। যেই দেশে ভগবান জন্ম নিয়েছে, যেই নবদ্বীপে ভগবান জন্ম নিয়েছে, যদি নবদ্বীপ লীলা আস্বাদন না করে বৃন্দাবনে যায়, যারা বৃন্দাবনে তীর্থে গিয়েছে, কে কে বৃন্দাবনের তীর্থে গিয়েছে? বাহ, বৃন্দাবনে যদি সরাসরি যাওয়া হয় তীর্থ হবে? হবে না। আগে কোথায় যেতে হবে বাবা? নবদ্বীপ। আগে নবদ্বীপ দর্শন করে নবদ্বীপে আগে যেতে হবে। নবদ্বীপে যদি না গিয়ে তুমি বৃন্দাবনে যাও, তোমার তীর্থের কোনো মানে হয় না। তদ্রূপ আর ভগবানের কোনো পালা হয় না। যে একজন বলছেন তাকে বলছি, ভগবানের কোনো পালা হয় না। পালা হচ্ছে দুটো, আসার পালা, যাওয়ার পালা। হরি বল ভগবানের কোনো পালা হয় না, ভগবানের লীলা হয়। আজকে যে লীলা আস্বাদন করছি সুবল মিলন, পালা হয় না। হরি বল। তাই এতক্ষণ আমরা আস্বাদন করলাম নবদ্বীপ লীলা, এবার বৃন্দাবনে আমরা প্রবেশ করলাম। তবে বৃন্দাবন কেমন করে হলো? কেন না মা, যেখানে যেখানে হয় তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, হরি বল হরি বল যেখানে যেখানে হয় হরিনামের সংকীর্তন, যেখানে হয় আমার রাধা রানীর গুণগান, সেটাই তখন হয়ে যায় মধুর শ্রী মধুময় বৃন্দাবনে। তাই গৌর। বৃন্দাবন তাই আজকে সেই মধুর শ্রী মধুময় বৃন্দাবনে নন্দ নন্দনী কৃষ্ণ বালক গোপাল প্রভাতকালে মায়ের হাতে ক্ষীরসার নবনী সেবা করে আজকে নবলক্ষ ধেনুর পাল দ্বাদশ রাখাল সহ যেন গোষ্ঠ গোচারণে গমন করিলে। আর আজকে বন মাঝি গোবিন্দ সখাদেরকে নিয়ে খেলা খেলছে। তবে কোন কোন সখা? সুবল সখা, ওগো সুবল রিয়া সঙ্গে বিপিন হার রঙ্গে, ওগো শুভলোক রে সঙ্গে বিপিন হার রঙ্গে
করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে শুভল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগদ রসময় বিদগদ সময় বিদগদ রসময় বিদগদ রসময় বিদগদ আজকে বনমাঝি গোবিন্দ সখাদেরকে নিয়ে বিনোদ খেলা খেলছে। তাহলে বিনোদ মানে কি গো? বিনোদ মানে হচ্ছে নতুন। তাই আজকে সখাদের নিয়ে বিনোদ খেলা খেলছে। তবে গোবিন্দ যে স্থানে খেলছেন মা, সেই স্থানটা কোন জায়গা, কোন স্থান? সেই স্থান রাধা কুণ্ডের তীর। তাই আজকে রাধা কুণ্ডের তীরে গোবিন্দ সখাদের নিয়ে খেলছে। আর এইদিকে শ্রীমতী রাধারানী আমার, রাধারানী আমার আজকে গোবিন্দের জন্য একটা চম্পক বরণী ফুলের মালা গেঁথেছে। চম্পক বরণী ফুলের মালা গেঁথে মনে মনে চিন্তা করছে, আমার বধূ যে ওই প্রভাতে কালে গোষ্ঠ গোচারণে গমন করল, আমি যে আমার বধূর গলায় মালাটিকে পরাতে পারলাম না। রে না আজকে রাধারানী তার এক সখী, যার নাম হচ্ছে মা বৃন্দা দেবী, বৃন্দা দেবীকে কাছে ডেকে নিয়ে বলছি, ওরে সখী, গোবিন্দা দেবী আমার বধূ তো প্রভাতকালে গোষ্ঠে গেল, আমি আমার বধূর জন্য এই মালাটি গেঁথেছি কিন্তু পরাতে পারিনি। তুই এই মালাটা আমার বধূর গলায় গিয়ে পরিয়ে দিয়ে আয়। পরিরে আর যেই না বলেছি বধূর গলায় পরিয়ে দিয়ে আয়, রাধারানীর কাছ থেকে তার সখী মালাটিকে নিয়ে বনমাঝে গোবিন্দকে খুঁজতে চলেছে। ওগো বৃন্দা দেবী সকলে তোলো ধ্বনি জয় ধ্বনি হরি বল। হেন কালে ওগো আসিয়াছে খানে মেলে আর বৃন্দা দেবী হলো কালে আসিয়াছে খানে মিলে। আরে বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে খানে মেলে। ওগো বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে খানে মেলে আর চম্পকের মালা করে পরে, চম্পকের মালা করে করি। ওগো চম্পকের মালা করে করি, চম্পকের মালা করে করি। আজকে বৃন্দা সখী চম্পক বরণী ফুলের মালাটিকে নিয়ে মনোমাঝে যেন আজ গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে খুঁজতে খুঁজতে
দর্শন করে রাধা কুণ্ডের তীরে গোবিন্দ যেন খেলা খেলছে। আর যেই না দর্শন করেছে আর সুবলের সমর পেল তো হে কৃষ্ণ বলে দিল, সুবলের সমর পিল ত্রেহ কৃষ্ণ গলে দিল। হরি বল জয় গৌর হরি বল। সুবলের সমর পিল ত্রেহ কৃষ্ণ গলে দিল। বলের সমর পিল দেহ কৃষ্ণ বলে আরে অতি বল রাধার মাধুরী, অতিপন রাধার মাধুরী, রাধার মাধুরী, অতিপন রাধার মাধুরী, অতিপন রাধার মাধুরী। যেই না দর্শন করে রাধা কুণ্ডের তীরে গোবিন্দ খেলা করছে, আজকে ছুটে গিয়ে গোবিন্দের গলায় মালাটিকে যেন পরিয়ে দিয়েছে। আর যেই না মা পরিয়ে দিয়েছে গোবিন্দ বলছে ওরে বৃন্দে একেতে রাধা কুণ্ডের তীরে রয়েছে, তার উপরে ওই সুবলের বদন দর্শন, আর তুই আবার কিনা আমার গলায় এই চম্পক বরণী ফুলের মালাটি পরিয়ে দিলি। পরিয়ে দিলে এই চম্পক বরণী ফুলের মালার স্পর্শে যেন আমার চম্পক বরণী রাধা রানীর কথা মনে পড়ে গেল। আজকে যেই না মালাটির স্পর্শ পেয়েছে বাবা, গোবিন্দ আমার রাধা 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 বলতে বলতে আজকে যেন ধুলাই লুটিয়ে পড়ল। লুটিরে পড়িল অবরসি কোনা গোর বিরহে কাতর পড়িল ধরণে তালে। ওগো রসিক নগর হরি বল তাই গৌর হরি বল। বিরহে কাতর পড়িল ধরণে তলে। রসিক না কর বিরহে কাতর পড়িল ধরণী তালে। রসিক নগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। মরম জানিয়া ব্যথিত হইয়া মরম জানিয়া ব্যথিত হইয়া ব্যথিত হইয়া সুবল করিল কলে গো, সুবল করিল কলে। আরে সুবল করিল কোলে গো, সুবল করিল কোলে। ওগো সুবল করিল কলে গো, সুবল করিল কলে। বলে রে সখ তোর কি হয়েছে, তুই বলে রে সখা হরি বল। তোর কি হয়েছে। ও গো বলি রে সখা তোর কি হয়েছে। আমার মনের কথা খুলে বলি রে সখা কি হয়েছে। তোর মনের কথা খুলে বলে ভাই, বলি রে সখা
কি হয়েছে মরার কথা কোলে বলে ভাই বলে রে সখা কি হয়েছে তোরে মনের কথা খুলে বল ভাই বল রে সখা কি হয়েছে মনের কথা কোলে বলে বলি ভাই রে আমার পরম সখা মরার কথা কোলে বলে ভাই ওরে আমার পরম সখা মরার কথা কোলে বলে ভাই ওরে আমার মরম সখা তোর মনের কথা খুলে বল ভাই হ্যাঁ গো মা, যেই না আজকে চম্পক বরণী ফুলের মালার স্পর্শে রাধারানীর কথা মনে হই রাধা রাধা বলতে বলতে গোবিন্দ আমার ধুলাই পড়ে গিয়েছে। সুবল শাখা ছুটতে ছুটতে এসে বলছে কানা ওরে যো ভাই কানাই এই কানাই ভাই কি হয়েছে ভাই? তুই তো এতক্ষণ ভালোই খেলছিস, তোর কি এমন হলো? তুই এমন করে ধরাই পড়ে গেলি, আমায় বল ভাই বল। যেই না বলেছে বাবা, কানাই বলছি ওরে সুবল, তুমি যে আমার অন্তরঙ্গ সখা, তুমি তো আমার মনের কথা সবই জানো। সবে জানো। হ্যাঁ গো মায়েরা, হ্যাঁ গো বাবারা, তাহলে অন্তরঙ্গ কাকে বলা হয়? কি গো, অন্তরঙ্গ আর বহিরঙ্গ। বহিরঙ্গ বলা হয়, ধরুন মা আপনি কাউকে ভাব ভাষার দ্বারাই বদন দিয়ে কিছু বুঝিয়ে বললেন, কিন্তু তারপরেও সে বুঝলো না, তাকে বলা হয় বহিরঙ্গ। আর অন্তরঙ্গ যাকে মুখে কিছু বলা লাগে না, বদন দর্শন করে সে মনের কথা বুঝে যায়,